সুপ্রিয় মৎস্যচাষী ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে যে ভিডিওটা নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আপনার বড় মাছের ভিডিও, যেটা আপনারা দীর্ঘদিন আমাকে বলতেছেন ভাই কেজিতে আপনার 4-5টা লাইনের G3 রুই এবং নদীর কাতলা, চায়না সিলভার সহ উন্নত জাতের যে সকল মাছগুলো আছে আপনার কাছে পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ ভাই, আমি কিন্তু বর্তমান সময় এই ধরনের মাছ হিউজ পরিমাণে ডেলিভারি করতেছি এবং এই মাছের ভিতরে যে মাছগুলো আমার কাছে আপনারা পাবেন, যেটা হচ্ছে আপনার বর্তমান সময় দ্রুত বর্ধনশীল G3 রুই মাছ পাবেন এবং হালদা নদীর কাতলা পাবেন আমার কাছে, চায়না সিলভার সহ এবং ব্রিকেট, কার্পু, গ্লাস কাপ, ব্ল্যাক কাপ, কালীবাউস এই ধরনের বিভিন্ন সাইজের মাছ কিন্তু পাবেন। কিন্তু তার ভিতরে এখন বর্তমান সময় যে আকারে যেহেতু বড় মাছ আমরা বেশি সেল করতেছি, কারণ বর্তমান সময় কিন্তু যে যারা কালচার করবে, যে মনে করেন গত বছর যেসব মাছ ছিল যে মাছ উঠায় নিচ্ছে, এখন কিন্তু কালচারের জন্য কিন্তু এই মাছগুলা সবাই মজুত করতেছে এবং কালচারের জন্য সবাই আমাদের কাছে খুঁজতেছে। প্রিয় মৎস্যচাষী ভাইরা, আমাদের কাছে কিন্তু বিপুল পরিমাণে মাছ স্টকে আছে এবং আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু এই মাছগুলো ডেলিভারি করে থাকি। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনার ভিডিওর মাধ্যমে দাম বলতেছেন না কেন। একটা বিষয় আপনার জানা উচিত, কারণ যেহেতু মাছ আপনি কিনবেন, আপনারা জানেন যে আমরা একটি মাল কিন্তু 350 টাকা কেজি বিক্রি করি। একই মাল দেখা যাচ্ছে G3 রুই মাছ বলে অনেকে 250 টাকা কেজি বিক্রি করতেছে, কিন্তু ভালো মন্দটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। তো প্রিয় মৎস্যচাষী ভাইরা, আপনারা অবশ্যই রেডের ব্যাপারটা সবসময়ের জন্য আমাদের কাছে আলাপ আলোচনা করে নিলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। কারণ আপনার সাথে যখন আমি কথা বলবো তখন হয় 10 টাকা কমে নিবো কি হয় 10 টাকা বেশি নিবো, সেটা আপনার সাথে আলাপ আলোচনার মাধ্যমে নেবো। আরেকটা কথা আপনাকে বলতে চাই যে আপনারা অবশ্যই যে কোনো জায়গা থেকে মাছ যেখান থেকে নেন সেটা ভালো প্রতিষ্ঠান কিনা এবং উন্নত জাতের মাছ কিনা, এইগুলা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কারণ আপনার বিষয়টা হচ্ছে মা যদি ভালো হয় সন্তান অবশ্যই ভালো হবে। কারণ আমার বড় মাছের বাচ্চা যদি মাছ বড়, যদি মাদার বড় হয় মাছের বাচ্চাও কিন্তু বড় হবে। তো এই বিষয়গুলো কিন্তু আপনার টেকনিক্যালি ভাবে মাথায় ধরে নিতে হবে, কারণ বর্তমান সময় ব্যাপক আকারে কিন্তু দেখা যাচ্ছে প্রতারণার চলে আসতেছে। মানুষ বিভিন্ন ভাবে মাছ প্রজনন করতেছে এবং ছোট মাছের বাচ্চা দিয়েও কিন্তু মাছ যাচ্ছে আপনার ডেলিভারি করে থাকে, কিন্তু সে সকল মাছ নিলে কিন্তু চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। আজকে সকালে একজন মনে করেন ভদ্রলোক আসছিল যে ভাই আমি 1 বছরে রুই মাছ কালচার করেছি, কিন্তু এই 1 বছরে 500 গ্রামে মাছের পেটে ডিম চলে আসছে। মাছগুলো আমি ময়মনসিংহ 30 সাল থেকে নিছি। তো এই ধরনের ব্যাপার যে মানুষের আসলে ব্যবসা করতে এসে সর্বশেষ দেখা যাচ্ছে সর্বশেষ যে ব্যবসা করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এইগুলা থেকে আপনারা অবশ্যই দ্রুত থাকবেন যে আমি ভালো জিনিসটা নিব এবং অবশ্যই একটা মানসম্পন্ন যে হ্যাচারি, এই হ্যাচারি থেকে মাছ নেওয়ার চেষ্টা করবেন। যে হ্যাচারি কিনা সে স্থানীয় কিনা এটাও আপনি যাচাই বাছাই করবেন। সবার কাছ থেকে মাছ নেওয়ার আগে অবশ্যই এগুলো যাচাই বাছাই করে নেবেন। তাহলে আমি মনে করি যে একটা স্থানীয় একটা এলাকার একটা যে হ্যাচারি এবং এই হ্যাচারিটা আসলে সুনাম আছে কিনা। তো যেহেতু যদি ওনার সুনাম থাকে, যদি স্থানীয় থাকে, সে অবশ্যই দুর্নীতি করতে পারবে না। তো প্রিয় মৎস্যচাষী ভাইরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাকে যদি বড় মাছ লাগে তো আমাদের বিভিন্ন সাইজের এবং বিভিন্ন মাছ আছে দিতে পারবো। তো এবং এই মাছটা আমরা হোম ডেলিভারি করতে পারবো বাংলাদেশের প্রত্যেকটা জেলায়। তো আর আপনারা যদি মনে করেন যে আপনারা এসে দেখে শুনে নেবেন, আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আমার এখানে থেকে খেয়ে বুঝে শুনে আপনারা মাছ দিতে পারবেন। আর যদি মনে করেন যে না আমরা হোম ডেলিভারি নিব, সেক্ষেত্রে আমরা হোম ডেলিভারি করতে পারবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আশা করি আবার কোনো নতুন এক ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।